আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা বৃত্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের আজকের ক্লাসটা বিশেষ ক্লাস হতে যাচ্ছে। আমাদের বাংলা বইয়ের প্রথম যে গল্পটি রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ, এই বৈচিত্র্যময় বাংলাদেশ অধ্যায় থেকে, এই গল্প থেকে আমরা 35টি এমসিকিউ কোশ্চেন সমাধান করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। তো চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। চলো শুরু করি। তো দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি আছে, যে আমাদের দেশের নাম কি। এটা খুবই সহজ একটা কোশ্চেন। আমাদের দেশের নাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। ওকে ওকে 3 নম্বর দেখো, সবাই কোন ভাষায় কথা বলতে পছন্দ করে? বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করে। কারা বাঙালি হিসেবে পরিচিত? অবশ্যই বাংলাভাষীরা বাঙালি হিসেবে পরিচিত। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোন জেলাগুলোতে বসবাস করে? ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোন জেলাগুলোতে বসবাস করে? কি হবে? পার্বত্য জেলাগুলো, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলাতে। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, যে কোন জেলায় সাঁওতালদের বসবাস রয়েছে? কোন জেলায় সাঁওতালদের বসবাস রয়েছে? রাজশাহী। দিনাজপুর জেলায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে? দিনাজপুর জেলায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে? রাজবংশী। ময়মনসিংহ অঞ্চলে কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করে? ময়মনসিংহ অঞ্চলে কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করে? উত্তর কি হবে? গারো। মণিপুরী সম্প্রদায়ের মানুষ মণিপুরী সম্প্রদায়ের মানুষ মণিপুরী সম্প্রদায়ের মানুষ কোন অঞ্চলে বসবাস করে? মণিপুরীরা কোথায় বাস করে? সিলেটে। ওকে, চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা এগুলো কিসের নাম? এগুলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় কয়টি? বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় কয়টি? আমরা কি জানি? 4টি। বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় কয়টি? 4টি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। আচ্ছা, 12 নম্বর কি বলছে? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদ উল ফিতর। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? ঈদ উল ফিতর। ওকে, আচ্ছা, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা সরি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা মুসলমানদের কেমন উৎসব? এটা একটা প্রধান ধর্মীয় উৎসব। প্রধান ধর্মীয় উৎসব। আচ্ছা, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব 4টি। প্রধান ধর্মীয় উৎসব হলো আমাদের 2টি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি? 2টি। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আচ্ছা, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি? কোনটি? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? উত্তর কি হবে? দুর্গাপূজা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? দুর্গাপূজা। বুদ্ধ পূর্ণিমা উৎসবটির সাথে কাদের সম্পর্ক রয়েছে? বুদ্ধ পূর্ণিমা উৎসবটির সাথে কাদের সম্পর্ক রয়েছে? বৌদ্ধদের। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম হলো বড়দিন। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? বড়দিন। ওকে, বাংলা নববর্ষ কখন উদযাপিত হয়? পহেলা বৈশাখে। নিচের কোনটি রাখাইনদের উৎসব? রাখাইনদের উৎসব? সাংগ্রাই। নিচের কোনটি রাখাইনদের উৎসব? সাংগ্রাই, বর্ষবরণ অনুষ্ঠান। বিজু কাদের উৎসব? বিজু কাদের উৎসব? চাকমাদের। বিজু কাদের উৎসব? চাকমাদের। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার কি বলা হয়? পেশা। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার কি বলা হয়? উত্তর হবে কি? পেশা। ফসলের মাঠে কারা লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন? এটা অবশ্যই কি হবে? কৃষক। কামার
আগুন, হাপড় ও হাতুড়ি দিয়ে কিসের জিনিস তৈরি করে? লোহার জিনিস। মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন কারা? মাটির হাঁড়িকুড়ি তৈরি করে কে? কুমার। মাটির হাঁড়িকুড়ি তৈরি করে কে? কুমার। যারা কাপড় বোনেন তাদেরকে কি বলা হয়? তাঁতি। যারা কাপড় বোনেন তাদেরকে কি বলা হয়? তাঁতি। পিনন ও হাদি কাদের পোশাকের নাম? পিনন ও হাদি এটা কাদের পোশাকের নাম? চাকমা। পিনন এবং হাদি এটা চাকমাদের পোশাকের নাম। পান্থি পান্থি নামের বিশেষ পোশাক পরিধান করে কারা? পান্থি নামের বিশেষ পোশাক পরিধান করে কারা? সাঁওতালরা। সাঁওতালরা। গারোদের পোশাকের নাম কি? গারোদের পোশাকের নাম হলো দাকমান্দা। গারোদের পোশাকের নাম কি? দাকমান্দা। নৌকা, লঞ্চ, জাহাজ কোন পথে চলে? নৌকা, লঞ্চ, জাহাজ অবশ্যই কি পথে? নদী পথে। আচ্ছা, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল কোথায় চলে? মোটর গাড়ি, রিক্সা, সাইকেল এগুলো কোথায় চলে? রাস্তায়। আচ্ছা, উড়োজাহাজ কোথায় ওড়ে? উড়োজাহাজ আকাশে ওড়ে। আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়কে কি বলা হয়? আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়কে কি বলা হয়? উত্তর কি হবে? ক্ষুদ্র জাতিগোষ্ঠী। চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙলকে কি বলা হয়? যান্ত্রিক লাঙলকে কি বলা হয়? ট্রাক্টর। স্বাচ্ছন্দ্য শব্দের অর্থ কি? স্বাচ্ছন্দ্য শব্দের অর্থ হলো আরাম। স্বাচ্ছন্দ্য শব্দের অর্থ কি? আরাম। কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলিকে কি বলা হয়? এটা বলা হবে হলো হাপড়। কি হবে? হাপড়। আমরা বাংলাদেশের বৈচিত্র্যময় এই অধ্যায় থেকে 35টি কোশ্চেন সমাধান করলাম। এই 35টি কোশ্চেন যদি তুমি ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারো, আমার মনে হয় এখান থেকে আর কোনো কোশ্চেন তোমাদের জন্য পড়তে হবে 5 মার্কের জন্য এই পর্যন্ত যথেষ্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।